প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটু ভ্যাকান্সি লিস্টটা নিয়ে আলোচনা করব। এতে আমাদের যারা প্রিয় বোনেরা আছে বা প্রিয় লেডি টিচার যারা হবেন, তাদের এখানে এই ভ্যাকান্সি লিস্ট অনুসারে কতটা সুযোগ? আমরা এখানে ইংলিশটা নিয়ে আলোচনা করব। দেখুন, ভ্যাকান্সি কাউন্ট ইন অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 ফর সেকেন্ড এসএলএসটি 2025। আচ্ছা, এইবার আমরা যে জায়গাটা দেখছি সেটা হচ্ছে কিন্তু ইংলিশ। ইংলিশ 9-10, দ্যাট ইজ ইংলিশ গ্র্যাড। আচ্ছা, বেঙ্গলি মিডিয়াম। বেঙ্গলি মিডিয়ামটা আমরা দেখছি। বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে দেখুন পোস্ট। পোস্ট আছে হচ্ছে 2078, এই একটা পোস্ট। আর একটা পোস্ট আমাদের দেখছি, এটা কিন্তু মেল ফিমেল। আর একটা পোস্ট দেখছি আমরা হচ্ছে ফিমেল। ফিমেল হচ্ছে 798, এটা পোস্ট। এবার বেঙ্গলি মিডিয়ামের অনেকেই ভাবতে পারেন, বা যারা বিশেষ করে নতুন আছেন তাদের ভাবতে পারেন যে ফিমেলদের জন্য সম্ভবত এই পোস্টটা 798, এই পোস্টটা। এবার তাদের এই ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্য আমাদের এই ভিডিওটা, যে আপনারা এই পোস্টে কিন্তু কম্পিটিশন করতে পারবেন। অর্থাৎ আপনাদের টোটাল পোস্ট সংখ্যা যদি আমরা বলি, তাহলে 2078 প্লাস 798, এই পোস্ট মানে টোটাল হচ্ছে 2876। এ দুটো যোগ করলে 2876। এই 2876টা পোস্টের এগেইনস্টে কিন্তু আপনারা বুঝতে পারছেন, বা 2876 পোস্টে আপনারা কম্পিটিশন করতে পারছেন। আমরা যদি দেখি এবার পরবর্তীতে কিন্তু আমরা যখন ভাগগুলো দিবে, তখন হয়তো আমরা সেটা খেয়াল করে দেখবো যে ওবিসি কয়টা, এসসি কয়টা, এরকম ভাগগুলো আমরা পাবো। কিন্তু আপাতত যেটা দেখা যাচ্ছে, আমাদের পোস্ট সংখ্যা কিন্তু হচ্ছে, বিশেষ করে আমাদের আহ, যারা মানে মেয়ে আছেন, ফিমেল ফিমেল ক্যান্ডিডেট আছেন, তাদের জন্য হচ্ছে 2876টা পোস্ট। এই পোস্টের এগেনস্টে কম্পিটিশন করতে পারছেন। যেখানে ছেলেদের ক্ষেত্রে শুধু কিন্তু পোস্ট হচ্ছে 2078, এই পোস্টটা। তাহলে হচ্ছে এটা কিন্তু বিশাল একটা সুযোগ। এইবার এবার এর মধ্যে কিন্তু একটা ভাগ আছে। ভাগটা কিরকম? এই 2078 এই পোস্টটার জন্য মেল ফিমেল যারা আছেন ক্যান্ডিডেট, তারা কম্পিটিশন করতে পারবেন। এবার এই 798 এই পোস্টটা যেটা আছে, সেটা কিন্তু বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে শুধু মেয়েরা কম্পিটিশন করতে পারবেন। অর্থাৎ এই 798 এই পোস্টটাতে মেয়েরা ছাড়া আর কোনো কম্পিটিটর নেই। তাই মেয়েদের মধ্যে এটা নিজেদের মধ্যেই কম্পিটিশন। এবং এখানে কিন্তু যারা একটু ভালো করে পরীক্ষা দিবেন, তাদের কিন্তু পাওয়ার গোল্ডেন চান্স। এবং আমি এটাও দেখেছি যে মেয়েদের মধ্যে কিন্তু এই চাকরি পাওয়ার প্রবণতা, বা একটা খুব পরিশ্রম করে চাকরি পেতে হবে এরকম মানসিকতা কিন্তু খুব বেশি। খুব ক্যারিয়ারিস্ট হন মেয়েরা এখন। আমাদের এই সমাজের মেয়েরা বা এই যুগের মেয়েরা খুব ক্যারিয়ারিস্ট হন, যেখানে ছেলেরা কিন্তু অনেকটা এই প্রিপারেশনের ক্ষেত্রে পিছিয়ে যায়, বিভিন্ন কাজে নিযুক্ত হয়ে যায়, বা অন্যান্য রকম চিন্তা ভাবনা, সামাজিক চাপ চলে আসে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখেছি যে এই কম্পিটিশন করে ছেলেদের থেকে অনেকটা এগিয়ে থাকেন, এবং পড়াশোনার দিকে অনেকটা এগিয়ে থাকেন। এবং তাদের জন্য আরো গোল্ডেন সুযোগ, সেটা হচ্ছে এই পোস্টের সঙ্গে সঙ্গে আরো 798 পোস্টে তারা কম্পিটিশন করতে পারছেন। এবং এই 798 পোস্ট, এটা টোটালি কিন্তু শুধু মেয়েরাই কম্পিটিশন করতে পারছে এই জায়গাটাতে। তাহলে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এক কথায় এটা এই এসএসসি তে গোল্ডেন একটা চান্স। যদি ভালো করে পড়াশোনা করা যায়, তাহলে কিন্তু এই পোস্টে অনেক বেশি পোস্ট আমি বলবো। কারণ আমরা মাদ্রাসা বা অন্যান্য এক্সামগুলোর ক্ষেত্রে দেখেছি যে পোস্ট কিন্তু খুব কম। এর আগেও দেখেছি পোস্টের সংখ্যাটা কম, কিন্তু এবার যথেষ্ট সংখ্যক পোস্ট। এই পোস্টে ক্যান্ডিডেট কম তা বলবো না, কিন্তু ক্যান্ডিডেটও বেশি। যারা একটু ভালো করে পড়াশোনা করবেন, টেক্সট গুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন, এমসিকিউ গুলোর দিকে নজর দেবেন, তাদের কিন্তু এটা একটা গোল্ডেন চান্স। তাই এই চান্সটাকে অবশ্যই মানে কাজে লাগানো উচিত। এবং অবশ্য দোটানা একটা কাজ করছে সবার মধ্যে, যে হয়তো কেস হয়ে গেল, আমরা হয়তো আর পরীক্ষাটা কবে হবে না হবে এরকম একটা চিন্তা ভাবনা সবারই চলে আসে। কিন্তু এটা ভুল। পরীক্ষা কিন্তু অবশ্যই হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাবে যে প্রসেসিং এর ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, পরীক্ষাটা একটু পিছোতে পারে, কিন্তু পরীক্ষা অবশ্যই হচ্ছে। এবং যদিও বিচারাধীন ব্যাপার, এটা নিয়ে সেরকম মন্তব্য কেউই করেন না। তো তবুও এই প্রসেসিং এর ক্ষেত্রে একটু সময় লাগবে, কিন্তু পরীক্ষা হয় নির্দিষ্ট সময় হবে, বা তার কিছুটা পরে হলেও পরীক্ষা কিন্তু হচ্ছেই। এবং যারা একদম নতুন তাদের ক্ষেত্রে কিন্তু আরো সুযোগটা ভালো। কারণ এই অল্প সময়ের মধ্যে পরীক্ষার থেকে যদি আরো 2 দিন
সময় বেশি পাওয়া যায় তারা কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে পারবেন। এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে পরীক্ষা অনেকে বলছেন যে ২ টো হবে না ১ টা হবে। তবে যেহেতু আ এই ব্যাপারটা আ সুপ্রিম কোর্টের নজরদারিতে আছে, তো হয়তো পোস্ট কিছুটা বাড়িয়ে হয়তো ১ টা পরীক্ষাই হতে পারে। আমরা দেখেছি এর আগেও যেটা আমরা উম আ বলার চেষ্টা করেছি যে ২ টো পরীক্ষা নেওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার। তাই হয়তো এপিল করা হতে পারে বা এপিল করলেও সেটা গ্রান্ট হতে পারে যে একটা পরীক্ষার মাধ্যমেই পোস্ট বেশি করে হয়তো নেওয়া। যদিও সেটা আমাদের যারা চাকরি অলরেডি করছেন, যাদের চাকরিটা গিয়েছে তাদের পক্ষে কিন্তু এটা খুব একটা কঠিন সমস্যা। আমিও চাই যে ২ টো পরীক্ষাই হোক, ওদের একটা আলাদা করে সবার জন্য সুযোগ দেওয়া হোক। সেটা আর নতুনদের যারা আছেন তাদের জন্য একটা সুযোগ দেওয়া হোক। কিন্তু সেই ২ টো পরীক্ষা হওয়া কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। সুতরাং একটা পরীক্ষাই এক্সপেক্ট করা হচ্ছে যে একটা পরীক্ষাই হয়তো হতে পারে এবং সবাই বসতে পারে। পোস্ট আ যেহেতু অনেকগুলো বেশি আছে, সুতরাং এটাই। কিন্তু মূল কথা আমাদের সেটা নয়। পরীক্ষা হচ্ছেই এটা মূল কথা। ফিমেল ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য খুবই গোল্ডেন একটা চান্স। তারা যদি পড়াশুনো করেন, এই পোস্টে তাদের কম্পিটিশন করাটা খুব আ মানে খুবই মানে আমরা বলব যে খুব কাজে লাগবে এই পোস্টের এগেইনস্ট এ। কারণ হচ্ছে ২৮৭৬ টা পোস্ট। তারা ২৮৭৬ টা পোস্টের এগেইনস্ট এই কিন্তু কম্পিটিশন করতে পারছেন। এই ২৮৭৬ টা পোস্টে যেখানে আমরা আ বা ছেলেদের ক্ষেত্রে বলেছি যে ছেলেদের ক্ষেত্রে কিন্তু এর মধ্যে কিন্তু অনেক মেয়েরা ঢুকে যাবেন। তাই এটা কিন্তু আলাদা করে ভাববেন না। অনেকে করে কি এই ২০৭৮ থেকে ৭৯৮ টা বাদ দিয়ে বাকি পোস্টটাকে হিসাব করেন। না, হিসাবটা কিন্তু এরকম নয়। এর হিসাবটা হচ্ছে মেল ফিমেল এটা তো আছেই। তার সঙ্গে কিন্তু ফিমেল পোস্ট এটা আবার এক্সট্রা করে। সুতরাং এই জায়গাটা 9-10 এর ক্ষেত্রে কিন্তু অনেকটা গোল্ডেন চান্স আমাদের ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। আমাদের আ আ প্রিয় বোনেদের জন্য। আচ্ছা, এবার হিন্দি মিডিয়ামে আসি। হিন্দি মিডিয়ামের হচ্ছে 266 আর 53 এখানে অনেক যারা আইসিএসই বোর্ড থেকে বসেন তারা বেশিরভাগই এই এটাতে বসবে। কারণ তাদের বাংলা মিডিয়ামে বসার সুযোগ থাকে না। তারা এই পোস্ট এগেইনস্ট এ কম্পিটিশন করবেন। আ অনেক হিন্দি মিডিয়াম স্কুল আছে সেগুলোতে বা ইংলিশ মিডিয়াম স্কুল আছে আ সেগুলোতে। সরি, আমি ইংলিশ মিডিয়াম বলছি না। হিন্দি মিডিয়াম স্কুল আছে সেগুলোতে। ইংলিশ মিডিয়ামের ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে পোস্ট নেই আমাদের দেখা গেল। নেপালি মিডিয়ামের ক্ষেত্রে ১৩ টা পোস্ট আছে। মেল ফিমেল মিলে। তেলেগু মিডিয়ামের ক্ষেত্রে মিডিয়ামের ক্ষেত্রে কিন্তু এখানে দেখুন 85 এবং 37 এই পোস্টটা আছে। সুতরাং এখানে এটা আচ্ছা দেখুন 11-12 টার ক্ষেত্রে হচ্ছে 11-12 টার ক্ষেত্রে জেন্ডার ওয়াইজ ইন্ডিকেটিভ ভ্যাকান্সি কাউন্ট ইন অ্যাসিস্ট্যান্ট টিচার 11-12 ফর সেকেন্ড এসএলএসটি 2025। আচ্ছা, আমরা ইংলিশটাই দেখছি। তো ইংলিশের ক্ষেত্রে দেখুন এই জায়গাটাতে ইংলিশ পিজি, আমরা এটাকে ইংলিশ পিজি বলি এবং এখানে পোস্ট সংখ্যা দেখুন ৪৮২ অর্থাৎ মেল ফিমেল মিলে ৪৮২ এবং শুধু ফিমেল কিন্তু 72। এখানেও পোস্টটা কিন্তু অনেকটা বেশি। দেখুন পোস্ট কাউন্ট করলে কিন্তু এই যে পোস্টের সংখ্যাটা বেরোচ্ছে। আপনাদের এই জায়গাটায় অনেকের ভুল ধারণা থাকে যে এই ৭২ টা বাদ দিয়ে মনে হয় এই পোস্টটা। না, এখানে হচ্ছে টোটাল হচ্ছে ৪৮২ টা মেল ফিমেল মিলে নেওয়া হবে এবং তার সাথে শুধু ফিমেল নেওয়া হবে 72। এখানেও কিন্তু 72 পোস্ট এটা কিন্তু অনেকটা বেশি। আমরা দেখেছি ওই মাদ্রাসার ক্ষেত্রে যারা পিজিতে পরীক্ষা দিয়েছেন তাদের এই ১৮ টা না কয়টা পোস্ট ছিল এরকম পোস্ট ছিল। সুতরাং এখানে কিন্তু পোস্টটা অনেকটা ৪৮২ এবং হচ্ছে আবার 72 এতগুলো পোস্টে পরীক্ষা হচ্ছে। তো সেখানেও মেয়েদের সংখ্যাটা ৭২ যেহেতু সেই ৭২ সংখ্যাটা অনেক বেশি। তার মানে 11-12 এবং আ 9-10 মিলে মেয়েদের কিন্তু যারা বসছেন ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য এটা কিন্তু খুব গোল্ডেন চান্স যদি ভালো করে প্রিপারেশন নেন বা যাদের ভালো প্রিপারেশন আছে তারা কিন্তু তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল এবং অনেক আমি দেখেছি, আগেও বললাম যে অনেক দেখেছি যারা ফিমেল ক্যান্ডিডেট আছেন তারা খুব ক্যারিয়ারিস্ট হন এবং তারা কিন্তু চাকরি পান। তুলনামূলক ছেলেরা কিন্তু এদিক থেকে আমি বলব অনেকটা পিছিয়ে থাকেন। তাই ছেলেরা যদি একটু চেষ্টা করেন সেক্ষেত্রে অনেক ভালো ছেলে বা অনেক ভালো মেল ক্যান্ডিডেট আছেন যারা চাকরি পাবেন। কিন্তু তবুও বলব যে ফিমেল ক্যান্ডিডেটদের সংখ্যা চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি। তারা চাকরি পানোর যত্ন করে পড়াশুনো করেন। অনেককে দেখেছি আমার সঙ্গে তো আমার চ্যানেলের ভিত্তিতে একটা তো যোগাযোগ আছেই। তার সঙ্গে ব্যক্তিগতভাবেও
কিন্তু অনেকে ফোন করেন, ফোন করে জানতে চান, খবর নেন এবং সেই সব আ বেশি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যারা পরামর্শ চান, বেশি ক্যান্ডিডেট কিন্তু ফিমেল ক্যান্ডিডেট এবং তাদের আস্কিং গুলো কিন্তু অনেক বেশি। তারা অনেক কিছু জিজ্ঞেস করে শুনতে চান। যাকে এটা আসলাম। এবার হচ্ছে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে এখানে কিন্তু কয়েকটা পোস্ট আছে। আমরা দেখলাম এবং হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে এরকম কিন্তু পোস্ট আ পাচ্ছি। সরি, এটা ইংলিশ মিডিয়াম নয়। এটা হচ্ছে হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে। এখানে ইংলিশ মিডিয়ামটা নেই। এখানে পোস্ট মনে হয় সম্ভবত একটা এরকম, না, এই পোস্টটা নেই। এটা কিন্তু হিন্দি মিডিয়াম। এই জায়গাটায় হিন্দি মিডিয়ামের ২০ এবং ৪ এবং এখানে যারা আইসিএসই বা সিবিএসই বোর্ডের যারা থাকেন তারা এইগুলোতে পরীক্ষা দেন। তো ওই ওই প্রসঙ্গটাই আবার আসছি যে যারা ফিমেল ক্যান্ডিডেট তারা ভালো করে পড়াশোনা করুন, যত্ন করে টেক্সট গুলো পড়ুন, এমসিকিউ গুলো খেয়াল রাখুন এবং আ এগুলো যথেষ্ট পোস্ট ইন্সপায়ার্ড হওয়ার জন্য যে পড়ুন এবং মাঝে মাঝে এরকম আমি একটু এনকারেজ করার চেষ্টা করব অবশ্যই, বা সবাই করে। আমিও একটু সেভাবে একটু এনকারেজ করার চেষ্টা করব। ভালো করে পড়ুন, অবশ্যই পাবেন। ভালো ফল হবে এবং কম্পিটিশনে যে ভালো করবেন তার তো অবশ্যই চাকরি হবে। এই লক্ষ্যেই এগিয়ে যান। Thank you for watching the video. Please subscribe the channel and stay tuned.